মাল এবং ধন সম্পদ, ছেলে মেয়ের লোভ লালসা যেন আপনারে আল্লাহর ইবাদত থেকে বিরত না করে, দূরে সরিয়ে না দেয়। ভুলে যেন না নিজের জৈবনের জাদে সফর, যে আপনি সফরে আছেন, এক সফর থেকে আরেক সফরে পা দিবেন, সেই সফরের সম্বল তৈরি করুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যারা গরিব আছে ওদেরকে বলি নাই তোমরা যাকাত দাও। যাদের ঘরে মাল নাই, দৌলত নাই, জমি নাই, জায়গা নাই, কিছু নাই, তাদের উপরে হুকুম নাই তোমরা হজে যাও, তাদের উপরে হুকুম নাই তোমরা যাকাত দাও, তাদের উপরে হুকুম নাই যে তোমরা মাল খরচ করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে আমার বান্দা, তুমি খরচ করো আমার পথে, ভালো পথে মাল দৌলত তুমি খরচ করো, ব্যয় করো। যেই মাল আমি তোমারে দিয়েছি, আমার দেওয়া মাল হতেই তোমারে খরচ করতে হবে। কখন খরচ করবে? আইয়া আতি আহাদাকুমুল মউত। দুটা তাফসীর লেন, দুটা অর্থ লেন। আপনি যখন যৌবন থাকবেন, আপনার শরীরে যখন 100% কাজ করবে, তখন আপনি ইবাদত করুন, আপনার ইবাদত কার্যকারী বেশি ভালো হবে, আফজাল হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যৌবনকালে আপনার অন্তরে আল্লাহর ভয় রাখেন, আপনি যৌবনকালে আপনার দিলে আল্লাহর ডর রাখেন। আপনার বাড়িতে মাল এসেছে, জাকাতের নেশা পৌঁছে গিয়েছে, সেই জাকাত আদায় না করলে আমার মাল হারাম হবে, আর আমি কবর থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনে, ভয়াবহ কিয়ামতের দিনে, সেই দিন আমাকে হিসাব লাগবে। এই মাল আমার গলায় লটকে যাবে, এই মাল আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। এই মালে মোহাব্বত না করে যেখানে যেটা লাগবে সেখানে আপনাকে দিয়ে দিতে হবে, ব্যয় করতে হবে।